হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শিং মাছ ও আলুর ঝুলঝুল ঝালঝাল রেসিপি। হ্যাঁ, এই তরকারিটা আমার খুবই ভাল লাগে। আর শিং মাছ তো ভালো লাগে, তবে হ্যাঁ, শিং মাছের গুঁতা তো যে মজা রে বাবা! আমি তো সব সময় খাই। তো তোমরা সাবধানতা বজায় রাখবে। আচ্ছা, যাই হোক, আলু আর শিং মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং একটু দারচিনি, এলাচি, লবঙ্গ সব একসাথে মিক্স করে বেটে রেখেছিলাম। এগুলো সব বাটা মশলাগুলো অ্যাড করে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যোগ করব 1 চা চামচ হলুদ গুঁড়া এবং দেখতেই পাচ্ছ পুরো ভরে ভরে 1 চা চামচ মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়াটা তেমন ঝাল নেই, তাই আমি এখানে একটু বেশিই দিয়েছি। তবে এটা ঝাল ঝাল ঝোল থাকবে, তাই তোমরা যদি ঝালটা একটু বেশিই খাও তাহলে মরিচের গুঁড়োটা বেশি দিবা। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এগুলোকে আমি সব সুন্দর করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত মশলার একটা তেল তেল ভাব ছেড়ে না যায়। মশলা থেকে তেল তেল ভাবটা যখন উপরে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটা টমেটো, এবং টমেটোটা অ্যাড করার পর আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। হ্যাঁ, আলুটাকে দেওয়ার পর কিন্তু এটা হালকা কষাতে হবে। একটা জিনিস খেয়াল করবে যেন নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে। তো যাই হোক, আমি আলুটা অ্যাড করার পর এটা কিছুক্ষণ নাড়িয়ে এবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবং মশলাটা আলুর ভিতরে চলে আসার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করব শিং মাছ। কি দেখে কি ভাবছো, শিং মাছগুলো এত ছোট কেন? হ্যাঁ, আমার প্রায় 1 কেজির মতন মাছ আনা হয়েছিল। এখান থেকে আমি কিছু ছোট ছোট শিং মাছ আলাদা করে রেখেছিলাম আলু ঝুলঝুল করে খাবো বলে। তাই এই কয় পিচি মাছ ছিল, এটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো তাই তোমাদের সাথে শেয়ার করা। তো শিং মাছগুলো দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে আমি এইটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর দেখো আমার আলু আর শিং মাছের ভিতরে সব মশলা ঢুকে গিয়েছে এবং এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, ঘর পুরো ঘ্রাণে ভরে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নিব। তারপর এখানে আমি কিছুটা গরম পানি অ্যাড করব, একটু বেশি গরম পানি অ্যাড করব যেহেতু এটা আমি ঝোল ঝোল খাচ্ছি। তো গরম পানি অ্যাড করার পর এটাকে আমি ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য ফুটে আসা পর্যন্ত। তো দেখো 10 থেকে 15 মিনিট পর আমার পানিটা কি সুন্দর টেনে গিয়েছে প্রায় অর্ধেক এবং মাছটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব কিছু জিরা গুঁড়া। কিছু জিরা গুঁড়ো যদি তরকারির শেষে অ্যাড করা হয় তাহলে তোমার শিং মাছের যদি একটা আইসটা গন্ধ তো আগেই চলে গেছে। আমি হলুদ মরিচ দিয়ে ধুয়েছি, তারপরও তোমাদের সন্দেহ লাগলে এই জিরার গুঁড়াটার কারণে কিন্তু গন্ধটা চলে যাবে। তো আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং এখানে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা একটু বেশিই দিবে। তারপর ধনেপাতা অ্যাড করার পর এটা আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পর আমি চুলাটা অফ করে দিব। তো বন্ধুরা, 5 মিনিট ঢেকে রেখে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। দেখো আমার শিং মাছের ঝোল রেডি। কি খেতে কি ইচ্ছে করছে? আমার তো এটা খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ঝাল ঝাল ঝুল আলু ও শিং মাছের রেসিপি। আমি ঝোল বেশি খাবো তাই এখানে ঝোলটা রেখে দিয়েছি। তোমরা চাইলে মাখা মাখা করতে পারো, বাট আমার সাজেশন আলু আর শিং মাছ এর ঝোল খেতে গেলে একটু ঝোল রাখবা। তো তোমরা কমেন্ট করে জানাবা তোমরা শিং মাছের এই আলু ঝোলটা কেউ কি খেয়েছো?
আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমি যেন প্রতিদিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।